সর্বশেষ আমার সাথে যে প্রহসনটি হয়েছে, এই মেট্রো রেল ভাঙচুরের মামলায় আমাকে আদালতে সোপর্দ করা হয়েছে। যাত্রী হিসেবে আমিও লজ্জিত যে আমি একজন সংবাদকর্মী হয়েও এরকম একটি মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে। আমার দুঃখ নেই, এই জেল নিয়ে আমার কোনো অনুতাপ নেই, কোনো দুঃখ নেই। তারপরে এই ফ্যাসিবাদের পতন হয়েছে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এখন এই আশাবাদ আমরা রাখতে পারি এবং গণমাধ্যম তার অধিকার ফিরে পাবে। আমার সহকর্মী বৃন্দ নিরাপদে নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারবে, হত্যার শিকার হবে না, বেডরুমের নিরাপত্তা পাবে। ঘন্টা, দিন, মাস এরকম যুগ অতিক্রম হবে না। আমার সহকর্মী হত্যার বিচারের দাবি জানিয়ে আমাদেরকে রাস্তায় নামতে হবে না। বর্তমানে যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, সাংবাদিক সমাজ তাদের নিহত সহকর্মীদের যারা খুনি তারা অবশ্যই চিহ্নিত। গত ফ্যাসিস্ট সরকারের তারা খুব ঘনিষ্ঠ, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। অন্যথায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংবাদিক সমাজ যেভাবে লড়েছে, ভবিষ্যতেও সাংবাদিক সমাজ দাবি দেওয়া আদায়ের প্রশ্নে আপোষহীনভাবে রাজপথে সংগ্রাম চালিয়ে যাবে। এই আন্দোলনে এই সহকর্মীবৃন্দ আপনাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনকে সফল করার আন্দোলনে পাশে পাবো। বাংলাদেশে যে 17 বছর যে ধরনের সাংবাদিকতা আমাদের মাঝে চলেছে, এই সাংবাদিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনারা দেখেছেন কিভাবে প্রধানমন্ত্রীকে বলা হয়, ম্যাডাম আপনাকে কত সুন্দর লাগছে, আপনাকে সাংবাদিক সম্মেলনে। এই যে দালাল যে সাংবাদিকতার তৈরি হয়েছে, এই সাংবাদিকদেরকে আপনারা কিন্তু ছাড় দিলে চলবে না। তারা এই শেখ হাসিনা সরকারকে পেশিবাদী হতে সহযোগিতা করেছে। তারা দেখেছেন এই হত্যাকাণ্ড যখন চলছে, আমাদের ভাইদেরকে, ছাত্রদেরকে যখন হত্যা করা হচ্ছে, আমাদের এই সাংবাদিক সমাজের লোক প্রধানমন্ত্রীকে কিভাবে আশ্বস্ত করেছেন, মাননীয় প্রধান আপনার সাথে আমরা আছি, এই হত্যাকাণ্ডের সাথে আছি, এই খুনের সাথে আছি, এই জঘন্যতার সাথে আমরা আছি, কিভাবে তারা বলেছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে আমাদের এই সাংবাদিক সমাজকে কিভাবে দমন নিপূরণের চেষ্টা করেছিল এই পতিত স্বৈরাচার সরকার। আপনারা জানেন আমাদের সুপ্রিয় সহকর্মী, আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদ খানকে অন্যায়ভাবে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে কি অমানবিক নির্যাতন করা হয়েছিল সেটা আপনারা সবাই জানেন। আপনারা জানেন আমাদের এই ক্লাব কম্পাউন্ডে, এই ইউনিয়নে নানানবিধ এই চক্রান্ত করে, ষড়যন্ত্র করে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা আজকে স্বাধীন, আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা আমাদের মোবাইল, আমাদের ডিভাইস ইচ্ছে মতো ইউজ করতে পারছি। আমরা মনে করি স্বাধীনতার চেয়ে বড় কিছু নেই। আর আজকে আমরা যে কথাটি বলতে চাই, আজকে যখন আমরা সবাই স্বাধীনতা ভোগ করছি, আমরা সেই স্বাধীনতার সুযোগ নিয়ে আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দের নামে যে মিথ্যা অপবাদ বিভিন্ন পত্রিকায় আমরা দেখছি, আমরা খুব লজ্জিত। আমরা জানি গত সরকার আমলে, সেই ফেসিবাদের আমলে কারা সুবিধাভোগী। এই মাঠে, এই রাজপথে আমরা গত 15টি বছর যাবৎ আন্দোলন